যেই সমস্ত কারণে মানুষের ঈমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধুরা আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খুব ভালো করে বুঝবেন, একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী, আর কোনো নবী নতুন দুনিয়াতে আগমন করবে না। এ আকীদা ছাড়া পৃথিবীর কোনো ইমানদারের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে। বন্ধুরা আমার, কাদিয়ানি গ্রুপ এই জাতীয় ভণ্ড কোনো একটা তাকে বোঝানো শুরু করছে, শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম, একজন পয়গম্বর থেকে আরেকজন পয়গম্বরের মাঝে নবীবিহীন কিছু সময় দুনিয়া যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার ছেয়ে গেছে। আমাদের আখেরি নবী দুনিয়ার থেকে চলে গেছেন 1400-1500 বছর আগে। মাঝখানে কোনো নবী যদি একদম না থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে। এই কারণে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, এটা মানি। তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন, যারা ডাইরেক্ট নবী হবে না, তারা হবে সহযোগী নবী, জিল্লি নবী, ছায়া নবী। এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পয়গম্বরের পরে আরো কোনো পয়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পয়গম্বর, এই আকীদা যদি ঢুকায় দেয়, মুহূর্তের মধ্যে তার 80 বছরের ঈমানটা ভঙ্গ হইয়া যায়। এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরের পরে কোনো নামে কোনো ধরনের কোনো নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই। আমার পয়গম্বরের পরে নতুন কোনো পয়গম্বরের উপরে আকীদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ, সে কাফের হয়ে যায়। একজন মানুষ 80 বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া, দিন ছাড়া, ইসলামী শরীয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে, ইসলামী শরীয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে, ইসলামী শরীয়ত আমার সমাজে চলতে পারে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরীয়ত চলে না, এ কথা বললেই তার ঈমান আর থাকে না। খানায়ে কাবাতেও যদি ইতিকাফ করে সারা জীবন, আর কাবা শরীফের ভিতরেও যদি তার মরণ হয়, কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলামী শরিয়া রাষ্ট্রীয় জীবনে চলতে পারে না, এটা আমি মানি না, তাহলে সারা জীবন খানায়ে কাবার ভিতরে ইতিকাফ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলাকে এক জায়গায় দাঁড় করায়া তার ইমামতি করাইলেও, বলেন তো দেখি, এই অপরাধের ক্ষমা? এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে, সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে। কষ্ট করে কোন রকম করে ঈমানটা নিয়ে মালাকুল মউত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি, মালাকুল মউতের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায়, যে তখন আমার কাছে ঈমান আছে, একদম 100 ঈমান, সাথে সাথে নেক আমল আছে, তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে, কোনো বাধা টাধা নাই। আর যদি আমল নাই, শুধু ঈমানটা নিয়ে গেছি, তাহলে অপশন ওগুলা আছে নাকি? সদকায়ে জারিয়া কিছু করে গেছো নাকি? নিজের ইলম ছিল নাকি? সন্তানকে নেক বানায় গেছো নাকি? এরা যদি তোমার জন্য কিছু করে দেয়, তাহলে যা শর্ট আছে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি শর্ট যা আছে তা আমি আল্লাহ পূরণ করাই দেব। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু যদি ঈমানটা যদি দুর্বল হয়, তবুও তোমাকে পরপারে কোনো একদিন জান্নাত দেব, মরণের আগে যেন ঈমান ভঙ্গ না হয়। ঈমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুনাহ মাফ করাইতে পারবে না। আখিরাতে যদি কোনো নবী রাসূলও তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না। পারমিশন থাকলে তো বিশ্ব নবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি, সেটি মনে রেখেন, একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ঈমান নিয়ে, অনেক গুনার বোঝা মাথায় নিয়ে
একেবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয়, সেই লোকটাও পরপারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য। হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না, যদি তার আপনজন তার মাগফিরাতের ব্যবস্থা করে, আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয়, হয়তো তাকে আর কোনো শাস্তিই নিতে হবে না। কিন্তু মনে রাখেন, পাক্কা ইমানদার মোল্লা বাড়ির ছেলে, ছোটবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দিনদারি তার ভিতরে কম ছিল না। দাদা ছিল 10 গ্রামের মাত্র একজন মোল্লা, এবং মা ছিল বড় দিনদার। উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন, ঈমান তার পরিপূর্ণ ছিল। কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন, উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন, উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন। তাম দুনিয়াতে তার ফ্রেন্ড সার্কেল এর বিস্তৃতি ঘটে গেছে। এখন চলতে চলতে 80 বছর বয়সে গিয়ে হঠাৎ করে যদি এমন কোনো কথা অথবা আকীদা তার অন্তরের ভিতরে ঢোকে যে আকীদার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেল, এরপরে যদি এই লোকটা মরণ হয় আর খানায়ে কাবার ইমামকে দিয়াও যদি তার জানাজা করা হয়, আর মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাগফিরাতের কামনা করে, একটা গুনাহ মাফ হবে না। কেন? ঈমান এনেছিল, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, কবরে যাওয়ার আগেই ঈমান ভঙ্গ করে গেছে। নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে, নামাজ ভেঙ্গে যেতে পারে না? পারে না? অজু করলে সে অজু নষ্ট হতে পারে না? পারে না? নাকি ছোটবেলায় এক অজু করছেন, সে অজু দিয়ে আজকে আসরের নামাজ পড়বেন? কথা বলেন না কেন? কেন পারেন না? অজু ভঙ্গের কারণ আছে। কথা বলেন না কেন? অজু ভঙ্গের, নামাজ ভঙ্গের, ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায়, মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজার নামাজ পড়ে, সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতে থাকে কিয়ামত পর্যন্ত, একটা গুনাহ তার ক্ষমা হবে না, তার আমলনামায় একটা নেকি ঢুকবে না। আমি আমার আজকের যেই মেসেজটা, কোরআনের যেই মেসেজ, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত যে মেসেজটা আমি আপনাদের খেদমতে পৌঁছাইতে চাচ্ছি, মূল মেসেজ তো আমার না, মেসেজ হলো রব্বুল আলামিনের। বাট উপস্থাপনের পদ্ধতিটা আল্লাহ আমাকে যেভাবে উপস্থাপন করতে দেন সেভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের আসলে অত্যন্ত প্রিয় মানুষ আব্দুর রাজ্জাক ভাই, ওই মানের সম্পর্ক না হলে এখন এই জায়গায় প্রোগ্রাম করতে আসার কোনো প্রশ্নই আসে না। মানুষ সে ব্যক্তিগতভাবে যে যেটাই করুক, আমাদের সাথে সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক। একজন মানুষ চাউলের দোকানদারি করে, তার দোকানে যদি খ্রিস্টান আসে, হিন্দু আসে, বৌদ্ধ আসে, নারী আসে, পুরুষ আসে, ওয়াহাবি আসে, হানাফি আসে, সালাফি আসে, এর অর্থ কি ওই ব্যক্তি ওই সব হয়ে গেছে? কথা বলেন না কেন? সব হয়ে যায়নি, বরং এই লোকগুলি এই লোকের সাথে সম্পর্ক রেখেছে তার এখান থেকে খাদ্য গ্রহণ করার সম্পর্ক। গোল্ডের দোকানে যদি কেউ যায়, সে কি ওখানে খাদ্য গ্রহণ করার সম্পর্ক? না, স্বর্ণ, চাঁদি, সাজসজ্জার জিনিস, এগুলি তার সাথে লেনদেন হয়। অন্য কোনো সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। অন্য সম্পর্ক থাকতেই হবে এমনটি না। ঠিক তদ্রূপ মনে রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক হবে, এদের শতকরা 95+ সম্পর্ক হলো দ্বীনি সম্পর্ক। দ্বীনি সম্পর্ক। একজন মানুষের অনেক কাজ থাকতে পারে, অনেক সম্পর্ক হতে পারে, বাট আমার সাথে আত্মীয়তার সম্পর্ক নয়, দ্বীনি সম্পর্ক। তো এরকমই আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে আমাদের দ্বীনি সম্পর্ক। ব্যবসা বাণিজ্য এই সেই এই জাতীয় কোনো সম্পর্ক না। আর দ্বীনি সম্পর্ক হলো সবচেয়ে বড় মজবুত সম্পর্ক।
দুনিয়াবি ব্লাড কানেকশন যেটা আছে, ব্লাড, এর চাইতেও দ্বীনি সম্পর্কের দাম অনেক বেশি। কারণ হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নিজের সন্তান, কিন্তু দ্বীনি সম্পর্ক না থাকার কারণে উনি যখন দাবি করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই আমার সন্তানটা তো আমার, রব্বুল আলামিন বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক। এজন্য দ্বীনের সম্পর্ক অনেক দামি সম্পর্ক। তো আমি যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো, এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখছি, অতীতে ছিল, এখন আছে, অথবা আসবে আগামী দিনে, সমস্ত মানুষগুলি হবে প্রধানত দুই কোয়ালিটির। কিছু মানুষ হলো বিশ্বাসী, কিছু মানুষ অবিশ্বাসী। বিশ্বাসী বলতে কি বোঝায়? বিশ্বাসী বলতে যারা স্রষ্টাকে স্বীকার করে, পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাসী বলা হচ্ছে। অবিশ্বাসী বলতে যারা স্রষ্টাকে স্বীকার করে না, পরপারকে স্বীকার করে না, যারা পরপার স্বীকার করে না, তারা পরপারের সুখ দুঃখ স্বীকার করার প্রশ্নই আসে না, এ হলো অবিশ্বাসী। আমার আজকের এই অল্প সময়ের নসিহাত এটা বিশ্বাসীদেরকে নিয়ে। এই পৃথিবীর যেই মানুষগুলি সৃষ্টিকর্তা রবকে স্বীকার করে, বিশ্বাস করে এবং পরপার বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করুক, স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করুক, অথবা অন্য কোনো শব্দ দিয়ে ওই পরপারের সুখ দুঃখকে সে বুঝুক, সবার জন্যই আমার আজকের নসিহত। আমি করছি না, খোদাই মেসেজটা পৌঁছিয়ে দিচ্ছি। এ পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, আমার দৃঢ় বিশ্বাস প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। পরপারের সুখ দুঃখ যে বিশ্বাস করে, এ জাতীয় 100-র ভিতরে 100 জন মানুষ পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। পরপারের মানুষের অবস্থা হবে হলো 3 প্রকার। পরপারে যত মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে পরপারে, এদের পরকালীন অবস্থা হবে 3টা। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই নিরঙ্কুশ জান্নাতে বিজয়ী হবেন, জান্নাতে ঢুকে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। আর যারা জান্নাতে ঢুকে, তাদের জন্য রব্বুল আলামিনের সিস্টেম হলো এদেরকে আর কখনো এখান থেকে বের করে দেওয়া হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এই লোকগুলি আর কোনো দিন জাহান্নাম থেকে বের হবে না। নাউজুবিল্লাহ বললেন না একটু? আল্লাহর কাছে ওই দলভুক্ত হওয়া থেকে পানাহ চাই আমরা। আর এক প্রকারের মানুষ থাকবে যারা প্রথম চান্সে জাহান্নামে যাবে, এরপরে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরে আবার তারা জান্নাত পাবেই পাবে। এই 3 শ্রেণীর মানুষ পরপারে দেখা যাবে। তামাম পৃথিবীর মানুষ এই 3 শ্রেণীর বাইরে হবে না। এখন কথা হলো, হুজুর প্রথম চান্সেই যারা জাহান্নামে যাবে তারা কারা? প্রথম চান্সেই যারা জাহান্নামে যাবে তারা হলো অবিশ্বাসীরা। কারা? অবিশ্বাসীরা। তার মানে যাদের কাছে ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, নবীদের প্রতি ঈমান নাই, ফেরেশতাদের প্রতি ঈমান নাই, আল্লাহর কিতাবের প্রতি ঈমান নাই, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নাই, পরপারের প্রতি ঈমান নাই, পুলসিরাতের প্রতি ঈমান নাই, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নাই। এ জাতীয় অবিশ্বাসী যারা আছে, এরা প্রথম চান্সে জাহান্নামে যাবে আর চিরস্থায়ী জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, আজীবন, কোনো দিন আর এখান থেকে বের হতে পারবে না। তাহলে এখন থাকলো আর 2 গ্রুপ। কিছু মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, ওরাও জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। কিছু মানুষ প্রথমে জাহান্নামে যাবে, পরে অবশ্য জান্নাত পাবে। এই 2 গ্রুপ কারা?
এই দুই গ্রুপই হলো ইমানদারেরা। এই দুই গ্রুপই ইমানদার। প্রথম চান্সেই জান্নাতে যাবে, কোনো দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি দুঃখ আগুন এ জাতীয় শাস্তি ভোগ করা ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাবে, এটাও ইমানদার। আবার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের সাজা ভোগের পরে জান্নাতে যাবে, সেও ইমানদার। বাট কোন ইমানদার ডাইরেক্ট জান্নাতে যাবে? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যেই মানুষের কাছে পৃথিবীতে দুইটা পুঁজি থাকবে, আর এই দুই পুঁজি নিয়ে যে কবরে ঢুকতে পারবে। কয় পুঁজি? দুইটা পুঁজি থাকবে, আর এই দুই পুঁজি নিয়েই কবরে ঢুকতে পারবে। তার মানে অনেক পৃথিবীতে অনেক মানুষ এমন হবে যারা এই দুই পুঁজি অর্জন করেছিল, কিন্তু দুই পুঁজি অর্জন করলেও ধরে রাখতে পারে নাই, মরণের আগে সব হারায় গেছে। তাহলে সেই লোকটা চিরস্থায়ী জাহান্নাম। অথবা এই দুই পুঁজি কোনোদিন অর্জনই করে নাই, সেও চিরস্থায়ী জাহান্নাম। যেই লোকের কাছে এই দুই পুঁজি অর্জন করেছে এবং সেই পুঁজি নিয়েই কবর পর্যন্ত গেছে, এই লোকটা হলো প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে এক পুঁজির নাম হলো ঈমান, আর এক পুঁজির নাম হলো নেক আমল। ঈমান আর নেক আমল, এই দুই পুঁজি যেই মানুষটা অর্জন করেছে, ও কালা হোক ধলা হোক খাটো হোক বেটে হোক এদেশের হোক ও দেশের হোক নাইজেরিয়ার হোক যেমনই হোক না কেন, কিন্তু পুঁজি আছে ওর কাছে দুইটা, তাহলে ও প্রথম চান্সেই জান্নাতে যাবে। এখন ও জীবনেও কোনোদিন জান্নাত থেকে ওকে বের হতে হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর তো কোনো মানুষের কাছে পুঁজি দুইটা নাই, একটা আছে, তাহলে তার কি হবে? বলে তা আসলে দেখতে হবে তার কাছে কোনটা আছে। পুঁজি তো দুইটা, একটা আছে একটা নাই, তো কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে হবে। লোকটা কি এমন যে তার কাছে ঈমান আছে কিন্তু আমল নাই? এরকম যদি হয়, ঈমানের পুঁজি আছে আমলের পুঁজি নাই, তাহলে এই লোকটা পরপারে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরেও ঈমানের কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেই পাবে। আর একজন লোক একদম উল্টো। কেমন? তার কাছে ঈমান নেই, কিন্তু ভালো কাজের কোনো কমতি তার নাই। সে তার টোটাল লাইফটাকেই ভালো কাজে কল্যাণের কাজে জনকল্যাণে মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণে সে ব্যয় করেছে টোটাল লাইফ, কিন্তু ঈমান তার নাই। আছে হলো নেক আমল, নেক কাজ, ভালো কাজ। কেমন ভালো কাজ করেছে? ধরে নেন তার ভালো কাজের স্বীকৃতি দিতে পৃথিবী তাকে গোল্ড মেডেল দিয়েছে। যেমন এ পৃথিবী থেকে বিদায় নেওয়া এক তথাকথিত মহিষী নারী, তার নাম মাদার তেরেসা। এ মাদার তেরেসা এ নারী এই পৃথিবীতে ছিল। সে মানব কল্যাণ জনকল্যাণ এ পরিমাণে কাজ করেছে যে সে জনকল্যাণ আর মানব কল্যাণে নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছে, জীবনে সে বিয়েটা পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। সে বিয়ে করলো না কেন? তার থিওরি হলো, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকে তো কিছু টাইম দিতে হবে, ওই টাইমটুকু আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণ আমার ব্যাহত হবে, আমি মানব কল্যাণ থেকে দূরে সরে যাব। তখন না, এটা আমার দরকার নাই। আমার জীবনের রুচি, আমার জীবনের স্বাদ, আমার যৌবনের স্বাদ, এটা আমার দরকার নাই। আমি আমার টোটাল লাইফ এবং আমার জীবন এবং যৌবনের সকল মজাকেই বিলি করলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে। মেয়েটা কিন্তু অনেক ভালো কাজ করেছে, যার কারণে দুনিয়া তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে, কয়েকবার তাকে গোল্ড মেডেল দিয়েছে মানব সেবায়। কিন্তু সেই মেয়েটি পৃথিবী থেকে চলে গেছে, সে ঈমানদার ছিল না। বলুন তো দেখি, এই মেয়েটি কি জান্নাতি হবে?
একটু জোরে বলেন না কেন? জান্নাতি হবে। কোনোদিন কি জাহান্নাম থেকে মুক্তি পাবে? কেন? নেকির কাজ তুমি যতই করো, তুমি বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করে দাও তোমার টাকা দিয়ে, তুমি মসজিদে নববীকে এক্সটেনশনে তোমার সম্পদ অনেকটাই তুমি ব্যয় করে ফেলো, এই জাতীয় আরো 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 উন্নত থেকে উন্নত যত কাজই তুমি করো, কিন্তু তোমার ভিতরে যদি বিশ্বাসের এই সম্পদ না থাকে, ঈমানের সম্পদ না থাকে, তাহলে সারা দুনিয়ার সমস্ত নেক কাজ তুমি একা করলেও এই নেক কাজের প্রতিদানে দুনিয়াতে তুমি সম্মান পাবে, মর্যাদা পাবে, সুখে থাকবে, কিন্তু মরণের পরে তোমার সাথে জান্নাতের দেখা হবে না। খুব ভালো করে বুঝবেন, কোন একজন মানুষ একটা নেকির কাজ করতে পারে নাই, কিন্তু বিশ্বাস তার ছিল আল্লাহর প্রতি, পরপারের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তার ছিল, ঈমান তার ছিল, আছে, এবং সে ঈমান নিয়েই কবরে গেছে। ঈমান ভেঙ্গে যায় নাই, তবে তার ঈমানটা ছিল একেবারে দুর্বল। একেবারে দুর্বলওয়ালা ঈমান যদি ঈমান নিয়ে শুধু কবরের জগতে ঢুকতে পারে, তাহলে তার আমল নামায় যদি গুনাহ নেকি নাই, গুনাহ অথবা নেকি আছে একদম কম, বলে এই লোকের তেমন কোনো পেরেশানি নাই। এই লোকটা যদি পৃথিবীতে 3 অপশনের কোনো এক অপশন রেখে যেতে পারে, অথবা 3 অপশন যদি তার জন্য থাকে, তাহলে তার কোনো তেমন পেরেশানি নেই। আল্লাহ পাকের রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয়, তবে 3টা দরজা খোলা থাকে। কথার কথা বলি, কোন একজন মানুষ একেবারে টাকরা নওজোয়ান, 24-25 বছর বয়স, তার দেখতে বড় সুন্দর সুঠাম দেহের অধিকারী, অসুস্থতা বলতে কিচ্ছু তার নাই। আমি বলতেছিলাম যে একজন মানুষ একেবারে টাকরা জওয়ান, 24-25 বছরের একজন যুবক, এই যুবক মনে করছে তা আমার শরীরের কোনো একটা পার্টস নষ্ট না, আল্লাহ আমাকে হয়তো আরো 20-50 বছর দুনিয়াতে বাঁচাবেন। এই জন্য আপাতত দুনিয়াদারির জন্য খুব মেহনত করতেছে, নিজের আখেরাত, গুনাহ মাপ নেওয়া, আখেরাতের পুঁজি করা, এদিকে তেমন একটা অগ্রসর হতে পারে নাই। কিন্তু হঠাৎ করে আকস্মিক তার মৃত্যু হয়ে গেল। তাহলে এই লোকটা মারা গেল, ঈমান তো তার আছে, কিন্তু পরপারের যেই পরিমাণে পুঁজি নিয়ে যাওয়া দরকার ছিল সেই পুঁজি তার কাছে নাই। পুঁজি প্রচুর শর্ট, একেবারে অল্প কিছু নেকি নিয়ে গেছে, এবং অনেক গুনাই তার আমলনামায় এখনো রয়ে গেছে, যে গুনাহগুলা মাফ করা কবরে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি মাফ নেওয়ার সুযোগটা পান নাই। তাহলে কি হবে? বলে ঈমান দিয়ে গেছে তো, বলে হ্যাঁ, তাইলে তার জন্য তেমন কোনো পেরেশানি নাই, যদি তার 3 অপশনের কোনো একটা চালু থাকে। তার 1 নাম্বার হলো, ছেলেটা ছিল হাফেজে কোরআন, আলেম। ও 25 বছর বয়সেই ওর কাছ থেকে 200 ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে। কথার কথা, 200 ছাত্র তামাম জীবনে যতবার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সবাই মিলে যেই পরিমাণে নেকি পাবে, ওই ওস্তাদ তাদের সিনাতে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার কারণে সবার সম পরিমাণে নেকি কন্টিনিউ তার আমল নামায় ঢুকতে থাকবে। নেকি নিয়ে গেছিল 10,000, দৈনিক তার অ্যাকাউন্টে ঢুকতেছে 10,000 কোটি করে নেকি। অথবা তার একটা ছেলে রেখে গেছে, মৃত্যুর আগে বলে গেছে, আমার ছেলেটাকে আলেম বানাইও। সে জীবদ্দশায় চেষ্টাও করে গেছে। ছেলে এখন বাবার মরণের পরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বানা গফির লানা ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولعمنا ولعماتنا ولجدنا ولجداتنا ولمن له حق علينا। এভাবে বলে বলে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। অনেক গুনাহ নিয়ে সে কবরে গেছে, কিন্তু তার সন্তান প্রতিদিন 5 বার নামাজের পরে বাবার কাছে সন্তান গুনাহ মাপের জন্য, বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন করে। আল্লাহ যদি
10টা গুনাহ কন্টিনিউ মাফ না করে সর্বনিম্ন একটা করে গুনাহও মাফ করে, তাহলে দেখা যাবে দৈনিক তার 5টা গুনাহ মাফ হচ্ছে। 10 বছর পর্যন্ত সন্তান মাফ চাওয়ার পরে এখন দেখা গেল ওর বাবার আর কোনো গুনাহ অবশিষ্ট নেই, সব ক্ষমা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর ছেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলেই কি গুনাহ মাফ দিবে? আল্লাহ হ্যাঁ দিবে। কেন? এই শব্দগুলি দিয়ে দোয়া করার পদ্ধতি শিখাইছেন কে? সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন রব তার পিতা মাতাকে আরাম আয়েশ নেকি তার অ্যাকাউন্টে ঢুকানোর ব্যবস্থা করে। কেন? এই শব্দগুলো তো কোনো পীরের শিখানো না, এই শব্দ এ দরখাস্ত কোনো নবী রাসূলদের বানানো না, স্বয়ং রব শিখাইছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কথাগুলি কার যেন? জোরে বলেন না, কথাগুলি কার? আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত দেওয়ার অর্ডার করেছেন, সেই শব্দই যদি আমি ব্যবহার করি, এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটি মনে রেখেন। একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ঈমান নিয়ে, অনেক গুনার বোঝা মাথায় নিয়ে, একেবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয়, সেই লোকটাও পরপারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য। হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না, যদি তার আপনজন তার মাগফিরাতের ব্যবস্থা করে, আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয়, হয়তো তাকে আর কোনো শাস্তিই নিতে হবে না। কিন্তু মনে রাখেন, পাক্কা ইমানদার মোল্লা বাড়ির ছেলে, ছোটবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দিনদারি তার ভিতরে কম ছিল না, দাদা ছিল 10 গ্রামের মাত্র একজন মোল্লা এবং মা ছিল বড় দিনদার, উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন, ঈমান তার পরিপূর্ণ ছিল। কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন, উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন, উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন, তাম দুনিয়াতে তার ফ্রেন্ড সার্কেল এর বিস্তৃতি ঘটে গেছে। এখন চলতে চলতে 80 বছর বয়সে গিয়ে হঠাৎ করে যদি এমন কোনো কথা অথবা আকীদা তার অন্তরের ভিতরে ঢোকে যে আকীদার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেল, এরপরে যদি এই লোকটা মরণ হয় আর খানায়ে কাবার ইমামকে দিয়াও যদি তার জানাজা করা হয়, আর মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাগফিরাতের কামনা করে, একটা গুনাহ মাফ হবে না। কেন? ঈমান এনেছিল, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, কবরে যাওয়ার আগে ঈমান ভঙ্গ করে গেছে। নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে, নামাজ ভেঙ্গে যেতে পারে না? পারে না? ওযু করলে সে ওযু নষ্ট হতে পারে না? পারে না? নাকি ছোটবেলায় এক ওযু করছেন, সে ওযু দিয়ে আজকে আসরের নামাজ পড়বেন? কথা বলেন না কেন? কেন পারেন না? ওযু ভঙ্গের কারণ আছে। কথা বলেন না কেন? ওযু ভঙ্গের, নামাজ ভঙ্গের, ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায়, মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজার নামাজ পড়ে, সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতে থাকে, কিয়ামত পর্যন্ত একটা গুনাহ তার ক্ষমা হবে না, তার আমলনামায় একটা নেকি ঢুকবে না। যেই সমস্ত কারণে মানুষের ঈমান ভঙ্গ হয়, তার ভিতরে একটা, বন্ধুরা আমার, বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খুব ভালো করে বুঝবেন, একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী, আর কোন নবী নতুন দুনিয়াতে আগমন করবে না। এ আকীদা ছাড়া পৃথিবীর কোন ইমানদারের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী
ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে। বন্ধুরা আমার, কাদিয়ানি গ্রুপ এই জাতীয় ভণ্ড কোনো একটা তাকে বোঝানো শুরু করছে, শোনো বলে কি, আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম, একজন পয়গম্বর থেকে আরেকজন পয়গম্বরের মাঝে নবীবিহীন কিছু সময় দুনিয়া যখন পার হয়েছে, তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার ছেয়ে গেছে। আমাদের আখিরি নবী দুনিয়ার থেকে চলে গেছেন 1400-1500 বছর আগে। মাঝখানে কোনো নবী যদি একদম না থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে। এই কারণে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, এটা মানি। তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন, যারা ডাইরেক্ট নবী হবে না, তারা হবে সহযোগী নবী, জিল্লি নবী, ছায়া নবী। এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পয়গম্বরের পরে আরো কোনো পয়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পয়গম্বর, এই আকীদা যদি ঢুকায় দেয়, মুহূর্তের মধ্যে তার 80 বছরের ঈমানটা ভঙ্গ হইয়া যায়। এই জন্য বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরের পরে কোন নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই। আমার পয়গম্বরের পরে নতুন কোন পয়গম্বরের উপরে আকীদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ, সে কাফের হয়ে যায়। একজন মানুষ 80 বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া, দিন ছাড়া, ইসলামী শরীয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে, ইসলামী শরীয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে, ইসলামী শরীয়ত আমার সমাজে চলতে পারে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরীয়ত চলে না, এ কথা বললেই তার ঈমান আর থাকে না। খানায়ে কাবাতেও যদি ইতিকাফ করে সারা জীবন, আর কাবা শরীফের ভিতরেও যদি তার মরণ হয়, কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলামী শরিয়া রাষ্ট্রীয় জীবনে চলতে পারে না, এটা আমি মানি না, তাহলে সারা জীবন খানায়ে কাবার ভিতরে ইতিকাফ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলাকে এক জায়গায় দাঁড় করায়া তার ইমামতি করাইলেও, বলেন তো দেখি, এই অপরাধের ক্ষমা? এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে, সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে। কষ্ট করে কোনো রকম করে ঈমানটা নিয়ে মালাকুল মউত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি, মালাকুল মউতের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায়, যে তখন আমার কাছে ঈমান আছে, একদম 100% ঈমান, সাথে সাথে নেক আমল আছে, তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে, কোনো বাধা টাধা নাই। আর যদি আমল নাই, শুধু ঈমানটা নিয়ে গেছি, তাহলে অপশন ওগুলা আছে নাকি? সদকায়ে জারিয়া কিছু করে গেছো নাকি? নিজের ইলম ছিল নাকি? সন্তানকে নেক বানায় গেছো নাকি? এরা যদি তোমার জন্য কিছু করে দেয়, তাহলে যা শর্ট আছে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি শর্ট যা আছে তা আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু যদি ঈমানটা যদি দুর্বল হয়, তবুও তোমাকে পরপারে কোনো একদিন জান্নাত দেব, মরণের আগে যেন ঈমান ভঙ্গ না হয়। ঈমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুনাহ মাফ করাইতে পারবে না। আখিরাতে যদি কোনো নবী রাসূল তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না। পারমিশন থাকলে তো বিশ্ব নবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতেন। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।